ডুবোচর মূলত নদীর নিচে থাকা এক ধরনের মাটির স্তূপ, যা পলি জমে উঁচু হয়ে থাকে। এটা ভাটায় দেখা গেলেও জোয়ারের সময় ডুবে যায়, ফলে যে কোনো ধরনের নৌযান চলাচলে ব্যাঘাত ঘটে। আর এমন ডুবোচরের কারণে ভোগান্তি পোহাচ্ছে ভোলাসহ আশপাশ এলাকার যাত্রীরা। ভোলার ইলিশা ফেরিঘাটের সামনে উত্তর দক্ষিণ পাশে বিস্তৃত আকারে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। এর ফলে নৌযানগুলোর কোনোটি উত্তরবঙ্গের চর ও দক্ষিণে তুলাতলি এলাকা ঘুরে যেতে হচ্ছে লক্ষ্মীপুর। ফলে নৌপথে চলাচলকারীদের ভোগান্তি দিন দিন বেড়েই চলছে। নদীর মাঝখানে বয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, সময় মতো মালও পৌঁছাইতে পারি না, নিজেরও পৌঁছাইতে পারি না, কোনো টাইম মেনটেন করতে পারি না। আমাদের জাহাজ ঘুরিয়ে যাইতে হয়, এজন্য জ্বালানি খরচ আমাদের অনেক বেশি হইতেছে এবং সময়ও বেশি হইতেছে, যাত্রীও হরানি হইতেছে। ড্রেজিং করিয়ে দেখ দ্রুত, ড্রেজিং করিয়ে দিলে আমাদের সুবিধা হবে, যাত্রীর সুবিধা হবে, জ্বালানি খরচ আমার কমে যাবে। আমাদের সময়ও পাইতেছি না, পাতাড়ে আমাদের একটা টাইম, লক্ষ্মীপুরের টাইম, আমরা টাইমলি পৌঁছতে পারি না। পানি কম তো বাজা পরে, এটা বাদ দিতে হবে ভাই, এটা যাত্রীর ক্ষতি হয়। এখানে একেবারে পুরো সব লঞ্চ এখানে আটকে গেছে। মানে আমরা 12টার সময় ছাড়ছে লঞ্চ, এই এখন 3টার পরে আমাদেরকে ছাড়ছে, যে জোয়ার আইসা তারপরে ছাড়ছে, এর আগে বসে রয়েছি আমরা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এ বিষয়ে BIWTA এর মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান ইলিশা ঘাটের ব্যবস্থাপক। ভোলা লক্ষ্মীপুরের বর্তমান নৌ দূরত্ব নাব্যতা সংকটের কারণে প্রায় 35 কিলোমিটার। এই 35 কিলোমিটার দূরত্ব হওয়ার কারণে আমাদের জ্বালানি খরচ অত্যাধিক বেড়ে গেছে। যদি নাব্যতা সংকট না থাকতো তাহলে দূরত্ব হতো 22 কিলোমিটার। 22 কিলোমিটার হলে আমরা অতি অল্প সময়ের মধ্যে ফেরিগুলো পারাপার করতে পারতাম, যাত্রী সেবা মান বৃদ্ধি করতে পারতাম। এখন যেসব জায়গায় নাব্যতা সংকট আছে, যদি BIWTA আমাদেরকে একাধিকবার পত্র দেওয়া আছে, তারা তাদের ড্রেজিং কার্যক্রমটা সুষ্ঠুভাবে সম্পন্ন করলে, নাব্যতা সংকট দূর হয়ে গেলে আমরা আমাদের সার্ভিসটা ঠিক মতো দিতে পারবো জনগণকে। এই বিষয়টা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বিষয়টি নিয়ে ড্রেজিং দপ্তরকে জানানো হচ্ছে এবং দ্রুতই সংকট সমাধানের কাজ শুরু করবে, এমনটাই জানান BIWTA ভোলা নদী বন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা। খুব শীঘ্রই এই বিষয়ে ঢাকা দপ্তরকে আমরা বলবো যে তারা দ্রুত সময়ের মধ্যে এই নৌপথে যাত্রী নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে যাবতীয় কার্যক্রম গ্রহণ করে। ড্রেজিং সংক্রান্ত বিষয়, নাব্যতা সংকটের বিষয়ে আমরা লঞ্চ মালিকদের কাছ থেকে শুনছি যে ইলিশার যে লঞ্চগুলো সেই লঞ্চগুলোকে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে শুধু নাব্যতা সংকটের কারণে। ফেরির বিষয়টাও আমি কিছুদিন আগে অবগত হলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে এটা ভালো করে যাচাই করে কোথায় কোন অংশে মানে নাব্যতা সংকট আছে সেগুলো ভালো করে যাচাই করে এটা অবশ্যই ড্রেজিং বিভাগকে আমরা প্রতিবেদন দেবো, যাতে তারা দ্রুতই ওই সব জায়গা চিহ্নিত করে ড্রেজিং করতে পারে। ডুবোচরের কারণে সৃষ্ট সংকট সমাধান করে নৌযান চলাচল স্বাভাবিক করার দাবি চলাচলকারীদের। পরান আহসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।